ওপার বাংলায় নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ। এবার ইউনূস সরকারের বিরুদ্ধেই আন্দোলনের ডাক খালেদা জিয়ার দলের। ভোট ও ভাতের অধিকার আদায় রাস্তায় নামার ডাক বিএনপির, পাল্টা সরব ইউনূসের শাগরেদরা। পদ্মাপাড়ে শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে রাতারাতি উড়ে এসে জুড়ে বসেছেন অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে নতুন বাংলাদেশ গড়ারও স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীকে, কিন্তু দেশে ভোট কবে হবে তা নিয়ে কোনো দিশা দেখাতে পারেননি ইউনূস বা তাকে ঢাকার মসনদে বসানো স্বঘোষিত ছাত্র জনতারা। এই পরিস্থিতিতে এবার ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল খালেদা জিয়ার দল। সোমবার ঠাকুরগাঁওয়ে দলীয় সভা থেকে আন্দোলনের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট ও ভাতের দাবিতে রাস্তায় নামার ডাক দেন খালেদা জিয়ার দলের এই প্রবীণ নেতা। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। মির্জা ফখরুলের এই হুঁশিয়ারিকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন ওপার বাংলার রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও বিএনপির চাপের মুখে এখনই মাথা ঝোঁকাতে রাজি নন ইউনূসের শাগরেদরা। মঙ্গলবার এই নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া সরকারের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করছে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের পরেই সরকার নির্বাচনের দিকে এগোবে। বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এরপর দিনই নির্বাচন নিয়ে নতুন দিনক্ষণের ইঙ্গিত দেন ইউনূসের প্রেস সচিব। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 2026-এর 30শে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। প্রেস সচিবের এই বক্তব্য ভালোভাবে নেয়নি বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তাই এবার ইউনূস ও তার শাগরেদদের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছে খালেদা জিয়ার দল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।